আজকে আমরা যে টপিকটার উপরে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিগনোমেট্রি, মানে ত্রিকোণমিতি। যে টেবিল টেবিল বানাতে গিয়ে হয়তো আমি দেখেছি বিভিন্ন স্টুডেন্টের সমস্যা হয়। তাহলে আজকে আমরা এমন একটি নিয়ম দেখব যার মাধ্যমে তোমাদের খুব উপকারে আসবে, এবং খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে আমরা এই চার্টটা তৈরি করব। দেখো এখানে এই টেবিলটা তোমরা দেখো, ক্লাস 10 এটা আছে। এই ধরনের অঙ্ক করতে গেলে আগে প্রথম তার মানগুলো জানতে হবে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার ওয়াইজ করতে পারবো। যদি আদারওয়াইজ এটা না করতে পারো তাহলে অন্য কোনো অঙ্ক করতে পারবে না। তাহলে প্রথম আমরা সাইনের মান নির্ণয় করব। সাইন কস টেন কস এক্স সেক কট এই ধরনের দেওয়া আছে, এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে। তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেক স্টুডেন্টই জানো যে পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে, এবং খুব ভালো একটি নাম্বার থাকে এই অঙ্কর ক্ষেত্রে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। মূল বিষয়টা হলো কি, প্রথমে সাইনের মান বের করতে হবে। সাইনের মান করতে গেলে প্রথমে সূত্র জানতে হবে। সূত্র কি? দেখো, সাইনের মান বের করার নিয়ম। তোমরা প্রথম কি করতে হবে, 0 লিখবো, 1 2 3 4 এইভাবে তোমরা লিখতে পারবা। আশা করি এতটুকু পারবা, কারণ ক্লাস 10 বলছো, লিখতে পারবা। তার মানে প্রত্যেকটিকে নিচে 4 দিয়ে দাও, প্রত্যেকটিকে নিচে 4 দিয়ে দাও। দিয়ে দিয়েছো। এবার দেখো, এটাকে দুইটি ভাবে করা যায়। ডাইরেক্ট আমি রুট দিতে পারি, নয়তো কাটাকাটি করতে পারি। 2 দ্বারা 2 কে ক্যান্সেল করলে 1, 2 দ্বারা 4 কে ক্যান্সেল করলে 2, 4 1 4 হয়ে গেল। দেখো, 4 দ্বারা 0 কে ডিভাইড করলে 0। এটা যেভাবে আছে এইভাবে রাখবো। এটা কি 1/2, এটা কি 3/4, এটা 1। প্রত্যেকটা আন্ডার রুট করে দাও, আন্ডার রুট করে দাও। আমি এই ভিডিওটা আগেও দিয়েছি, তোমরা দেখে নিও। আমি প্লেলিস্টের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। দেখো, 0 বর্গমূল 0, 1 এর বর্গমূল কি হয় 1, 4 এর বর্গমূল কি হয় 2 হয়। এবার দেখো, 1 এর বর্গমূল 1, 2 এর কিন্তু বর্গমূল হয় না, এই কারণে আমরা 2 লিখবো। 3 কিন্তু বর্গমূল হয় না, এটা একটা পারফেক্ট নাম্বার নয়, তাই আমরা √3 লিখে দিব। 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1। এই যে মানটা পেলে, এটা তোমরা সাইনের ঘরে বসিয়ে দাও, দেখে দেখে বসিয়ে দাও। কি পেলাম? 0 পেলাম, 1/2 পেলাম, 1/√2, √3/2 আর 1। এই যে মানটা পেলাম, তোমরা কি করবে, এই মানটাকে এখান থেকে ডান দিক থেকে, মানে নাম্বারটা নিয়ে বাঁ দিক থেকে লেখা শুরু করো। ঠিক আছে, তার মানে আমি কসের মানটা পেয়ে যাবো। তো তোমরা লিখতে পারো কসের মান বের করার নিয়ম। খাতায় যদি লিখে নাও কসের মান বের করার নিয়ম, তোমরা কিন্তু লিখে নাও কস এর মান বের করার নিয়ম। সারা জীবনে কিন্তু ভুলবা না। যদি দেখো, তাহলে সাইনের মানের বিপরীত কি লিখতে হবে? সাইনের মানের বিপরীত, সাইন এর মানের বিপরীত তোমরা কিন্তু লিখে দাও। ঠিক আছে, এবার বসিয়ে দাও, তোমার মান হয়ে গেল 1√3/2, যা যে আছে 1/√2, 1/2, আর এখানে 0 আসলো 0। তোমার কাজ কিন্তু কমপ্লিট, দুইটা মান তুমি কমপ্লিট করে ফেলেছো। আর 4টি মান রয়েছে দেখো। এবার 10 cos x sec cot, এই চারটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দাও, এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিও লিঙ্কটা ছড়িয়ে দাও। ঠিক আছে, চলো আমরা 10 এর মান বের করার নিয়মটা দেখে নিই। এবার কাজ কি, 10 এর মান বের করার নিয়ম। ঠিক আছে, আমি একটা কাগজে রাফ করছি। ঠিক আছে, বের করার নিয়ম দেখো কি, এই সাইন বাই কস, ইট ইজ 10 ইজ ইকুয়াল টু সাইন বাই কস। হয়ে গেল তোমার কাজ। 10 এর মান বের করার নিয়ম কি, সাইন বাই কস। এবার দেখো সাইনের মান কি এলো। এবার দেখো, এটা দুইটাকে ভাগ ডিভাইড করো। 1 দ্বারা, 1 দিয়ে 0 কে ডিভাইড করলে কি হয় 0, 0 হবে।
এবার দেখো এটার কাজ, ঠিক আছে, এটা দিয়ে এটার কাজ করে দাও। দেখো আমি এখানে নিচে নিচে ক্যান্সেল করতে পারি, কিন্তু কিভাবে হলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আপ ছিল, 1/2 আসলো, যেহেতু ডিভাইড আমরা মাল্টিপ্লাই করে দেবো। নিচেরটা উপরে যাবো, উপরেরটা নিচে চলে আসবে, নিচে আসবে √3, এখানে 2, 2 টু ক্যান্সেল, তার মানে কি এখানে 1, 1 1 যে 1 আর √3 হয়ে গেল। আরেকটা মান পেয়ে গেলাম, 1/√3, সেম মান আছে, তোমরা ক্যান্সেল করলে কি হবে 1। এবার দেখো এই যে নিচে নিচে ক্যান্সেল করে দাও, ঠিক আছে, নিচে নিচে ক্যান্সেল, উপরেরটা উপরে থাকবে √3। 0 দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় যায় না, এটা অর্থহীন, এটা আমি ছেড়ে দিলাম ইনফাইনাইট, ঠিক আছে, এটার কোনো প্রকৃত মান নেই। 10 এর মানটা আমরা লিখলাম, 10 এর মানের বিপরীত হচ্ছে কটের মান, এটা লিখে দাও এখানে। কটের মান বের করার নিয়ম, এখানে 0 হবে, ইনফাইনাইট হবে, তারপরে √3, এখানে 1, এটা কি 1/√3, 0 ছিল 0। এবার কোসেকের মান, কোসেকের মান আমি কিন্তু রাফও করব না, তোমরা খাতায় ভিডিওটাকে পজ করো, পজ করে লিখে নাও কি করতে হবে। দেখো যেহেতু 0 আছে, কোসেকের মান বের করার নিয়ম, ফর্মুলাটা আমি দিয়ে দিচ্ছি। কোসেকের মান বের করার নিয়ম কি, 1/sin, যেহেতু সাইন যেহেতু আছে নিচে 0 আর 1, 0 দ্বারা 1 কে ভাগ যায় না, আমি একটু আগে বললাম, তার মানে কি ইনফাইনাইট, তোমরা এখানে ইনফাইনাইট দিয়ে দেবো, অসংখ্যাত, ঠিক আছে। এবার দেখো যে মানটি থাকবে এটাকে উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে করে দাও, উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে। কত ছিল 2, উপরে যাবে 2, নিচে 1 এর দরকার নেই, √2 আসলো নিচে, এটা উপরে যাবে √2। এবার দেখো 2 যাবে উপরে, আর এখানে √3 আসলো নিচে, এই উপরে, এটা নিচে আসবে, এখানে 1 1 চেঞ্জ করে দাও, আবার সেম ভাবে বিপরীত দেবে। সেকের মানে বের করার নিয়ম, তাহলে 1 মানে ডান দিকে কোসের মানে বিপরীত মান, এটা কি 2/√3 √2, এখানে 2 ছিল 2, আর এই যে অসংখ্যাত ওই জায়গাটা দিয়ে দাও। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের